মানুষের বিয়ে হয়, কিন্তু আপনারা কখনো জেনেছেন যে দুটি গাছেরও বিয়ে হয়? হ্যাঁ, আজ আমরা যে বিয়ে বাড়িতে এসেছি সেই বিয়ে বাড়িতে কিন্তু দুটি গাছের বিয়ে হচ্ছে, বট আর পাকুড়। বহুদিন আগে এই বট আর পাকুড় লাগিয়েছিলেন এলাকার মানুষ। এই গাছটি ধীরে ধীরে শিবশক্তি ক্লাব তো মন্দির এখানে আছে, বট বিয়ে দিতে হয় নিয়ম অনুযায়ী। তার জন্য আমরা সকল সদস্য, ক্লাবের সকল সদস্য এবং গ্রাম সকল আমাদের যে পাড়া গ্রামবাসী আছে সকলের উদ্দেশ্য মিলে তারপরে আমরা বট পাকুড়ের বিয়ে আয়োজন করা হয়। আমি মনে করে রেখেছিলাম প্রকৃতি নিয়মে প্রকৃতি ভালো হবে, এখানে পরিবেশ ভালো তৈরি হবে। আমাদের শিব পুজোর খুব ইচ্ছা আমাদের করার, আমি করছিলাম। আর এই চিন্তা করে যে সবাই বছরে একবার শ্রাবণ মাসে সবাই একত্রভাবে জমা হব, আনন্দ ভোগ করব, এই আমার ইচ্ছা ছিল। কি কি আয়োজন করেছেন আজকে আপনারা? আজকে আমরা ধরে রাখুন বট পাকুড়ের বিয়ে, তারপরে ধরে রাখুন যে জল ঘুরতে যাওয়া, জল আনতে যাবে পুকুরে, সেটা শোভাযাত্রা। তারপর আমরা একটা মোটামুটি একটা সবাই যেন গোটা গ্রামবাসী যেন বট পাকুড়ের বিয়ের উপলক্ষে যেন কিছু অন্নভোগ গ্রহণ করতে পারে তার একটা ব্যবস্থা করা হয়েছে। কতজনের খাওয়া দাওয়ার আয়োজন করেছেন আপনারা? মিনিমাম ধরে রাখুন 5000। কি কি খাবার, মানে মেনু কি আছে খাবারের? মেনু আছে ধরে রাখুন পাঁপড় ভাজা, ডাল, একটা সবজি, একটা আলু পটলের ঝোল, মিষ্টি, বুন্দিয়া, চাটনি। এই বিয়েটা কেমন হচ্ছে? ভালো হচ্ছে, আনন্দ হচ্ছে, বিশাল আনন্দ। বট পাকুড়ের বিয়ে একদম লগ্ন সহকারে সব কিছু হয়েছে, ভালো বিয়েটা একদম। এই গাছের বিয়ে দেওয়ার কারণ কি? কারণ যে সবাই মঙ্গল, জীবের মঙ্গল, সকলের মঙ্গল হবে, গ্রামবাসীর মঙ্গল হবে, তার জন্য হয় হয়। তার পাশাপাশি দুটো গাছ লাগালেও মানুষের অক্সিজেন পাবে, গাছের ছায়া দিবে, সব কিছু করবে, সব ভালো। আপনার নাম? আমার নাম শ্যামল বড় মতো। আপনি তো ছেলের বাবা, কি নাম আপনার? বাড়ি? কি মনে করে আজকে এই দুটো বিয়ের, মানে দুটো গাছের বিয়ে দিচ্ছেন? জোরে জোরে সবাই মিলে একটা আনন্দ উৎসব নিয়ে আমাদের এখানে শিব পুজো হবে, শিব পুজো উপলক্ষেই আমরা এই বিয়ের উপলক্ষটা রাখছি। কি কি আয়োজন করেছেন বিয়েতে? সব কিছু আছে, সব কিছু। এত সুন্দর একটা বিয়ের আপনার আয়োজন করেছেন, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে, সবাই মিলে সহযোগিতা করতেছে, ক্লাব গ্রামবাসীরা খুব আনন্দ হচ্ছে। কিন্তু মেয়ের বাবা, আমি মেয়ের পক্ষের বাবা। কি বলবেন আজকে এত সুন্দর একটা বিয়ের আয়োজন করেছেন আপনারা, কি বলবেন? আমরা এটা সবাই মিলে উদ্যোগ নিয়েছি, গ্রামবাসী, আমাদের ক্লাব আমাদের সঙ্গে একসঙ্গে করেছি যাতে আমরা গ্রামবাসী এবং আমরা সবাই সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি, এই উদ্দেশ্যে আমরা এটা করেছি। আমাদের এখানে সব কিছুর আয়োজন হয়েছে। পুজো আমরা একটা 3টের থেকে একটা বড় শোভাযাত্রা করেছি। তারপরে আমাদের এখানে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছু 2-3 হাজার লোক আজকে সেবা নেবে এখানে। এই উদ্দেশ্যে কি কি বিয়ের, মানে বিয়েতে কি কি আপনাদের আয়োজন করেছেন? বিয়েতে হয়েছে সম্পূর্ণ নিরামিষ হয়েছে, ডাল ভাত, একটু সবজি আছে, মিষ্টি আছে, চাটনি আছে, সব একদম ব্যান্ড পার্টি দিয়ে মানুষের যেভাবে নিয়ম কানুন সব কিছু আমরা সমস্ত নিয়ম মেনে, সমস্ত বিধি 10টা 32 আমাদের বিয়ের লগ্ন, সমস্ত কিছু সব কিছু মেনে নিয়ে আমরা এটা বিয়ে দিচ্ছি। মানে মানুষের যেভাবে বিয়ে হয় দুটো গাছে, মানুষের যেভাবে হয় সেভাবেই আমরা এটা করছি। আপনার নাম? আমার নাম তাপস পাল। বিয়েটাকে নিয়ে? বিয়েটা হয়ে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আর গাছটা যে লাগানো হয়েছে, গাছটা পাকুড় গাছটা লাগাইছিল গোবিন্দপুরের একটা লোক, এখানে মানে ছিল, উনি কাজ করতো বীরেন দেব শর্মার বাড়িতে, উনি পাকুড় গাছটা লাগাইছিল। আর আমি আরেকজন এই যে এই বাড়ির অমর বর্মন, ইনি আর এই নীরদ কাকু, আমরা এটা বট গাছটা লাগিয়েছিলাম। আর উনি শুধু ইয়ে করছিল, এই যে আমার দাদা, তারপরে নারান্দা, উনারা মন্দিরটা উদ্বোধন করছিল, আমার মা ছিল। হ্যাঁ, এই বিয়েটা নিয়ে অনেক দিন ধরেই চলছে যে বিয়ে দিব বট পাকুড়ের, কিন্তু গণকের কাছে যাচ্ছি, খুব পাড়ার মধ্যে একটা অশান্তি হচ্ছে। সবাই বলছে, গণকের কাছে গেলে বলছে যে আপনারা বট পাকুড়ের বিয়ে দেন, কেউ মা বাবা হচ্ছে না, বুঝতে পারলেন? এই জন্যে বলছে যে তোমাদের বট পাকুড়ের বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে দেওয়ার, কিন্তু মা বাবা হচ্ছে না, কি করে বিয়ে দিব? তখন আজকে হলো তখন উনি ওই তাপস পালদা উনি এগিয়ে আসলো যে আমি মেয়ের বাবা হব, আমি কিছু ডোনেট করব। হ্যাঁ, যেভাবে বিয়ে হয় লগ্ন হিসাবে খাওয়া দাওয়া উনি ডোনেট করছেন, ছেলের বাবাও ডোনেট করছেন,
আর আমি পাশে আছি ওনাদের। হ্যাঁ, উনাকে যে বর ছেলের বাবা, ওনাকে বলছি, আমি অনুরোধ করছি যে আপনি হন, আমার অসুবিধা আছে, আমাকে হইতে বলছিল। আমার অসুবিধার জন্য ওনাকে আমি ছেলের বাবা বানাইলাম। যেভাবে বিয়েটা হচ্ছে, যে আমার বিয়েতে কি কি আয়োজন করেছেন? বিয়েতে আমরা নিরামিষ ভাত, ডাল, হ্যাঁ, সবজি 2 রকম, পটল, আলু, সোয়াবিন দিয়ে রসা, একটা ঘন্ট, চাটনি, তারপরে মিষ্টি। সকাল থেকে কি কি আয়োজন করেছেন? সকাল থেকে আমাদের ব্যান্ড পার্টি আসলো, তারপরে হচ্ছে আপনার সকাল থেকে অধিবাস নারায়ণ পূজা হলো। হ্যাঁ, লক্ষ্মীনারায়ণ, বটপাকুর মানে তো লক্ষ্মীনারায়ণের বিয়ে, তো নারায়ণ পূজা হলো, তারপরে অধিবাস হলো, তারপরে এখন আমরা ডিজে নিয়ে আর ব্যান্ড পার্টি নিয়ে আমরা শ্রীমতী নদীতে আমরা জল ভরতে গিয়েছিলাম। তারপরে আমাদের 2-3 জায়গায় গ্রাম আছে, ওখানে পূজা করতে গিয়েছিলাম, তখন সবাই মিলে গিয়েছিলাম। এখন আমরা এসে আমাদের মানে ইয়ে হচ্ছে, ভোজ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম সুশান্ত বর্মা। বাড়ি আমার এখানে পাশেই, ক্লাবের পাশেই আমার বাড়ি। এবং 2 গাছে মানুষের মতনই করে বিয়ে দেওয়া হচ্ছে, এবং এই বিয়ে দেওয়া হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হসপিটাল পাড়া শিবশক্তি ক্লাবের ছেলেরা এবং এলাকার যত মানুষ রয়েছে সবার উদ্যোগেই এই বটপাকুড়ের বিয়ে দেওয়া হচ্ছে। এই বটপাকুড়ে বিয়ে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যাতে ভারসাম্য বজায় রাখে পরিবেশের, এবং পরিবেশ যেন সুস্থ থাকে, এই উদ্দেশ্যেই এই 2টি গাছের বিয়ে দেওয়া হচ্ছে। এবং এই বিয়েতে কিন্তু একেবারেই মানুষের যেভাবে বিয়ে হয়, হলুদ কুটা, বাজনা বাজিয়ে, এবং খাওয়া দাওয়ার মেনু রয়েছিল ডাল, ভাত, তরকারি, সবজি, মিষ্টি, আরো অনেক কিছু ছিল। এবং এই বিয়েকে ঘিরে এলাকার প্রচুর মানুষের সমাগম, এবং প্রচুর মানুষ এসেছে এই বিয়ে বাড়িতে এবং বিয়ের আনন্দ উপভোগ করতে। উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী, হার্স নিউজ।